আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সূরা আল আনফালের 21 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর তাদের ন্যায় হয়েও না, যারা বলে আমরা শুনেছি অথচ তারা শোনে না। নিশ্চয়ই আল্লাহর নিকট সর্বনিকৃষ্ট প্রাণী বধির মুখ, যারা কিছুই উপলব্ধি করে না। আর আল্লাহ যদি জানতেন যে তাদের মধ্যে কল্যাণকর কিছু আছে, তবে তাদেরকে শুনিয়ে দিতেন। আর এখনই যদি তাদেরকে শুনিয়ে দেন, তবে তারা মুখ ফিরিয়ে পালিয়ে যাবে। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও, যখন তিনি তোমাদের এমন কাজের প্রতি আহ্বান করেন যাতে রয়েছে তোমাদের জীবন। আর জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ মানুষের এবং তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে যান। বস্তুত তারই নিকট তোমাদেরকে একত্র করা হবে। আর তোমরা এমন ফিতনা থেকে বেঁচে থাকো যা বিশেষত কেবল তাদেরকেই আক্রান্ত করবে না যারা তোমাদের মধ্যে জালেম। আর তোমরা জেনে রেখো, নিঃসন্দেহে আল্লাহ তাআলা শাস্তিদানে অতিশয় কঠোর। আর স্মরণ করো সেই সময়ের কথা, যখন তোমরা ছিলে অল্প অল্প দেশে দুর্বল অবস্থায় পড়েছিলে, ভীত সন্ত্রস্ত ছিলে যে তোমাদের যেন অন্যরা ছো মেরে নিয়ে যাবে। অতঃপর তিনি তোমাদের আশ্রয় দিয়েছেন এবং স্বীয় সাহায্য দ্বারা তোমাদের শক্তিশালী করেছেন। আর তোমাদের পবিত্র জীবিকা প্রদান করেছেন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ ও রাসূলের খেয়ানত করো না, আর তোমাদের পারস্পরিক আমানতের খেয়ানত করো না, অথচ তোমরা অবগত আছো। আর তোমরা জেনে রেখো যে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি পরীক্ষার সামগ্রী। আর অবশ্যই আল্লাহর নিকটে মহা পুরস্কার রয়েছে। হে ইমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তিনি তোমাদেরকে ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্যকারী মানদণ্ড প্রদান করবেন। আর তোমাদের দোষ ত্রুটি সমূহ তোমাদের থেকে মুছে দিবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ হলেন মহা অনুগ্রহশীল। স্মরণ করুন, যখন কাফেররা আপনাকে বন্দী অথবা হত্যার উদ্দেশ্যে কিংবা আপনাকে বের করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। আর তারা ষড়যন্ত্র করেছিল, আর আল্লাহ তার নবীকে বাঁচানোর উদ্দেশ্যে কৌশল অবলম্বন করেছিলেন। আর আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ কৌশলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।